আইসিটি কম্পিউটার টিচারের সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে তারা চুক্তি ভিত্তিতে নিয়োগ হয়ে থাকেন কম্পিউটার শিক্ষকদের। এ নিয়ে বিভিন্ন দপ্তরে দপ্তরে তারা তাদের আবেদনপত্র কিন্তু জমা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। কম্পিউটার শিক্ষকদের একটা স্কুলের পিছনে কিন্তু অবদান অপরিসীম। তাদের ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানো থেকে শুরু করে এবং স্কুলের বিভিন্ন কাজ, আপনারা সকলে জানেন কন্যাশ্রী প্রকল্পের মতো একটা গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের কাজ, সবুজ সাথী, ঐক্যশ্রী, বাংলা শিক্ষা ই পোর্টাল, বিভিন্ন ডেটা এন্ট্রির কাজ সহ বিভিন্ন কাজ কিন্তু কম্পিউটার শিক্ষকদেরকে করে যেতে হয়, যেটা হয়তো তাদের করার কথা ছিল না। যেহেতু তারা একটি স্কুলের দায়িত্বপ্রাপ্ত, সেহেতু সেখানে কিন্তু প্রধান শিক্ষক মহাশয় সহ অন্যান্য শিক্ষকদের অনুরোধে তাদেরকে কিন্তু কাজগুলো করেই যেতে হয়। অর্থাৎ কম্পিউটার শিক্ষার পাশাপাশি কিন্তু তাদের স্কুলের গুরুত্বপূর্ণ দায়িত্ব কম্পিউটার শিক্ষকদের কিন্তু করতে হয়। কিন্তু এত পরিশ্রম সত্ত্বেও কম্পিউটার শিক্ষকদের যে বেতন দেওয়া হয় সেটা কিন্তু যৎ সামান্য। তাই বেতন বৈষম্য দূর করবার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে সরকারের কাছে দাবি জানিয়ে যাচ্ছে, কাছে আবেদন নিবেদন করেছে। সরকারকে এ ব্যাপারে বিশেষ নজর দেওয়ার জন্য আবেদন করেছে কম্পিউটার শিক্ষকদের সংগঠন সহ কম্পিউটার শিক্ষকেরা। বিভিন্ন সময়ে তারা দেখা করে এই আবেদন জানিয়ে এসেছে। সেই একটি এজেন্সির মাধ্যমে বিভিন্ন স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করেছিল রাজ্য সরকার। তাদের দাবি বর্তমানে প্রায় স্কুলে একজন করে কম্পিউটার শিক্ষক কিন্তু রয়েছে। অর্থাৎ এবার মেন জিনিসটা, যারা 5th আর 6th পেজ আপনারা অনেকে চিন্তিত রয়েছেন, কিন্তু আপনারা শুধু চিন্তিত থাকলে হবে না। আপনাদের হচ্ছে আমি যেই জিনিসগুলো বললাম, যা কাজগুলি হয়েছে আপনারা দেখবেন 2020-21 সালের দিকে যে ভোটের সময় কিন্তু আইসিটি কম্পিউটার শিক্ষক 1st to 4th পেজের 6500+ সরকারিকরণ হয়েছিল। 2024 লোকসভা ভোটের সময় 6500+ কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়। এই টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আপনাদের কিছু কিন্তু কর্মসূচিও এই সময় কিন্তু অবশ্যই পালন করা উচিত। এই সময় মানে আপনাদের আইডেন্টিটিটা মানে দেখাতে হবে। আপনারা এখনো কোম্পানির আন্ডারে আছেন, মানে বিভিন্ন দপ্তরে ভিজিট করতে হবে, আর দপ্তরে ভিজিট করে খবর নিতে হবে, মানে ফাইলটা কোন পর্যায়ে আছে, এইগুলো কিন্তু করতে হবে। তাহলেই কিন্তু আপনারা আশা করি আপনাদের সরকারিকরণের দোরগোড়ায় আপনারা একদম পৌঁছে যাবেন। আপনার সরকারিকরণ হওয়ার কিন্তু শুধু সময়ের অপেক্ষা থাকবে। ঠিক আছে, যেইটুকু আপনাদের ইনফরমেটিভ দেওয়ার আমি ইনফরমেশন প্রদান করলাম, এবং খুব শীঘ্রই আমি লাইভে আসছি, কারণ সরকারিকরণের প্রক্রিয়া যখন শুরু হবে কিন্তু তখন প্রচুর ডকুমেন্টস লাগবে এবং প্রচুর ডকুমেন্টসের জেরক্স কপি লাগবে, যেটা আপনাদের ডিআই অফিসে জমা দিতে হবে। এবং পোর্টালাইজেশনের সময় যখন IOSMS পোর্টালাইজেশন হবে, সেই সময় কিন্তু অনেক কিছু আপনাদের প্রদান করতে হবে। সেই সংক্রান্ত অনেক ডকুমেন্টস লাগবে, বিভিন্ন যেগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডকুমেন্টস, যাদের BCMC আছে BCMC এর এগুলো, বা যাদের গ্র্যাজুয়েশন প্লাস ডিপ্লোমা আছে সেগুলো লাগবে, প্লাস যারা সেই সময় এক্সপিরিয়েন্স যদি সেটাও লাগার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, সো তার আগে মেন হচ্ছে মানে পোর্টালাইজেশন, সরকারিকরণ কিন্তু এই টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে অনেক কিছু কমেন্ট করবেন এই ভিডিওর পর, কিন্তু আপনারা নিজেরাও মনে করুন, নিজেরাও ভাবুন, যা মানে যেই কাজগুলো হয় কিন্তু এই টাইমেই হয়। ঠিক আছে, যেটা বেতন বৃদ্ধি হোক, সরকারিকরণ হোক, এই ভোটের সময় কিন্তু জিনিসগুলো হয়ে থাকে। সো সময় নষ্ট আর করবো না। ঠিক আছে, ভিডিওকে দীর্ঘায়িত করব না। সমকাজে সমবেতন যে নীতি, সেই নীতি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য করুক। কারণ বর্তমানে যেখানে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক, সেখানে স্কুলে কম্পিউটার শিক্ষকদেরও মর্যাদা বৃদ্ধি করুক সরকার। তাদের বেতন বৃদ্ধি করতে হবে। একজন আইসিটি কম্পিউটার শিক্ষকের জন্য যে বেতন বরাদ্দ, সেই বরাদ্দ বেতন তারা পান না, অনেকটাই কম পান, এবং
তাদের যে একজন পূর্ণ সময়ের শিক্ষকের সমতুল্য মর্যাদা দেওয়া হোক, অর্থাৎ সমকাজে সমবেতন নীতি তাদের ক্ষেত্রে লাগু করা হোক। তবে সরকার কতটা দাবি মেনে নেয় সে বিষয়ে আমরা নজর রাখবো এবং আশা করব সরকার তাদের দাবি মেনে নেবে এবং কম্পিউটার শিক্ষকদের একটা শুরু হওয়া হবে। ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন সমস্ত রকমের নোটিফিকেশন পেতে। ভালো থাকবেন।